আজ থেকে অনেক অনেক হাজার হাজার বছর আগেকার কথা। আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে মানে দেবকী মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন কেন। জগতে অনেক পিতামাতা ছিল, তাই তো দাপর যুগে অনেক পিতামাতা ছিল, কিন্তু তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ দেবকী মায়ের উদরে জন্মগ্রহণ করলেন কেন। দেবকী মা কে, কি সাধনা করেছিলেন, কোন তপস্যার ফলে ভগবানকে পেলেন। ভগবানকে পাওয়া তো এত সহজ কথা নয়। পিতা বসুদেব কে ছিলেন, কত বড় কপাল নিয়ে জন্মেছিলেন যে ভগবানকে সন্তান রূপে পেলেন। ঠিক আজকের লীলার বিষয়বস্তু হলো এটাই, যে দেবকীর উদরে ভগবান জন্মগ্রহণ করলেন কেন। অনেক অনেক হাজার বছর আগেকার কথা। পুরাণের যুগে একজন তেজস্বী ব্রাহ্মণ ছিলেন, নাম কি ব্রহ্মার সুত পায়াক ছিল ব্রহ্মার তনয়া। সুত পায়াক ছিল ব্রহ্মার সুত পায়াক ছিল মহাতেজ বানমণি পুরাকালে ছিল। মহাতেজ মহাতেজ বানমণি পুরাকালে ছিল। মহাতেজ বানমণি পুরাকালে। দেখো দেখো মহাতেজ বানমণি পুরাকালে ছিল। ব্রহ্মর তনয়া সুত পায়াক ছিল। ব্রহ্মার তনয়া ছিল। ব্রহ্মার তনয় সুত পায়াক ছিল। ব্রহ্মার তনয়া মহামণি সুতপা ছিলেন। পিতা বসুদেব পূর্বজন্মে ছিলেন ব্রহ্মার তনয়া, মহামণি সুতপা তেজস্বী ব্রাহ্মণ ছিলেন। আর স্ত্রীর নাম কি ছিল, মানে দেবকী মা কে ছিলেন, সুরচি নামেতে পত্নী। সুরচি নামেতে পত্নী। সুরচি নামেতে পত্নী। কিবা সুরচি নামেতে পত্নী। পতিগুণ অগপতি গুণবতী দহে মিলে নারায়ণে করিল ভক্ত। আর দহে মিলে নারায়ণে করেন
বকতে দহি মিলে আমরি রে আহায় কে অনুরাগ এমন অনুরাগ কবু দেখি না এমন অনুরাগ জামা বাবা তারে এমন ব্রহ্মর সুখ পায়েছিল ব্রহ্মার তো পায়েক ছিল ব্রহ্মার তনয়া সুত পায়েক ছিল দুই স্বামী স্ত্রী ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন। নারায়ণ সেবা ছিলেন তাদের জ্ঞান, নারায়ণ সেবা ছিলেন তাদের জ্ঞান। নারায়ণ সেবা ছাড়া তারা আর কিছু জানতেন না। এইভাবে অনেক বছর অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে যখন অনেকগুলো দিন পেরিয়ে যায়, সুরসী দেবী একদিন মনে মনে চিন্তা করলেন, ভগবান নারী হয়েছি, মা হতে পারবো না। কি গো, মেয়েদের মনে বড় স্বাদ, সেই ছোট্টবেলা থেকে সবার মনে স্বাদ জাগে যে স্বামী সন্তান নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। তাহলে যখনই অনেকগুলো বছর অতিবাহিত হয়ে গেছে, তখন মায়ের মনে বড় স্বাদ জাগলো সন্তানের জননী হবে। তাই তাই কি করলেন, ভগবানের কাছে বললেন। আর স্বামী বলছেন, না গো না, তুমি অমন করে ভগবানের কাছে চেও না। তুমি না ভগবানের ভক্ত, আর ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের কাছে কিছু আশা করলে চলে না। তিনি কৃপাময়, যদি কৃপা করে দেন তাহলে তুমি সেটাকে নিও। তাই কি হলো, স্বামীর অজান্তে মা আমার ভগবানের কাছে প্রার্থনা করেন, কাঁদেন আর বলেন, একটা সন্তান তুমি আমায় দাও, একটা সন্তান তুমি আমায় দাও। এই বলেই মা আমার দিবারাত্রি আঁচল পেতে ভিক্ষা করেন, কাঁদেন আর কি কথা বলেন। মা আমার ভগবানের কাছে কাঁদছেন আর বলছেন, একটা পুত্র আমার দাও গো প্রভু, তোমার সেবার তরে একটা পুত্র আমায় দাও গে প্রভু, তোমার সেবার তরে একটা পুত্র আমার দাও গো প্রভু, তোমার সেবার তরে একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে যেদিন থাকব নায়া এইভাবে রাখবে তোমায় ঘরে, যেদিন থাকব নায়া এই ভবেতে রাখবে তোমায় ঘরে, যেদিন থাকব নায়া এইভাবে রাখবে তোমায় ঘরে, যেদিন থাকব নায়া এই ভবেতে রাখবে তোমায় ঘরে।
সুরচিমা নিবেদন করিলা আহা কাঁদিয়া সুরচিমা নিবেদন করিলা অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় কি অন্তরে যামি কৃপাময় অন্তরে জানিলা একটা পুত্র সন্তান দাও তাই হে গো প্রভু, হরিবল হরিবল তোমার জীবন তলে একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার জীবন তলে কাঁদিতে কাঁদিতে মায়ের দিন কাটিয়া যে গেল কাটিয়া যে গেল ধীরে ধীরে মায়া মা গর্ভবতী হইল অন্তর্যামী ভগবান যিনি ভক্তের অন্তরের কথা জানতে পারেন, তিনি কি করলেন? মনে মনে চিন্তা করলেন, মায়ের জঠরে একটা সন্তান দিয়ে দেখি তিনি আমায় ডাকেন না আমায় ভুলে যান। কি তাই তো? ভগবান পরীক্ষা করবেন তো ভক্তকে, তাই চরম পরীক্ষা নেবার জন্য ভগবান কি করলেন? অনাথ রাধে গোবিন্দ আমার ভক্তের জঠরে দিলেন এক সন্তান, আর ভক্তের জঠরে সন্তান দিয়ে মাকে গভীর রজনীতে দৈব বাণী করে শুনিয়ে দিলেন। চিৎকার করে কেউ যেন বলে উঠলেন, কি কথা বলছেন? শোনো শোনো ওহে ও সুরচিমা, সুরচিমা তোমার গর্ভে দিলাম পুত্র সন্তান, তোমার গর্ভে দিলাম পুত্র সন্তান, তোমার গর্ভে দিলাম পুত্র সন্তান। শোনো হে অগয় সুরচিমা, তোমার গর্ভে দিলাম পুত্র সন্তান, পুত্র সন্তান দিলাম পুত্র সন্তান। তুমি ওর নাম রেখো চিত্রাঙ্গবা। মা তো অবাক হয়ে গেলেন, জঠরে সন্তান দিলেন, পুত্র সন্তান জানিয়ে দিলেন, আবার নামকরণও করে দিলেন। বাহ বাহ দয়াময় বাহ। তাই মা আমার আনন্দে আত্মহারা হয়ে জঠরে সন্তানকে নিয়ে একের পর এক দিন কাটিয়ে যায়, রাত কাটিয়ে যায় ভগবানের চরণে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কম বেশি সবাই ভগবানের ভক্ত, আমার বাবারা যারা রয়েছেন এখানে, সবার উদ্দেশ্যে বলি, আপনারা একটা কথা বলতে পারেন যে ভগবানকে কি দিয়ে ডাকলে ভগবান ভক্তের ডাকে সাড়া দেন? জানেন? আপনারা সবাই জানেন ভগবানকে কি দিয়ে ডাকলে ভগবান সে সাড়া দেবেন? হ্যাঁ, তাই যদি হয় তাহলে এত উপকরণ দেওয়া হয় কেন? এত রকম ফল, এত মিষ্টি, এত ফুল কেন? হ্যাঁ, একদিন দেবর্ষী নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান, ভক্ত কি দিয়ে ডাকলে তুমি সাড়া দেবে? ভগবান বলল, এমন কিছু চাই না, কোনো ভক্ত যদি একটা ফুল দিয়ে আমায় ডাকেন আমি তার ডাকে সাড়া দেব। তা দেবর্ষী নারদ তো চতুর ছিলেন, তা তিনি কি বললেন, তা ভক্তের কাছে যদি একটা ফুল না থাকে তাহলে ভক্ত কি দিয়ে ডাকবেন? বলছে অসুবিধা নেই, অসুবিধা নেই, একটা তুলসী পত্র দিয়ে ডাকলে আমায় হবে, ভগবান বলছেন।
তাহলে দেবশ্রী ননদ এবার কি বলছে দেখুন, ভক্তের কাছে যদি তুলসী পত্রটি না থাকে তাহলে কি দিয়ে ডাকবেন? বলছে অসুবিধা নেই, গঙ্গায় জল রয়েছে। বলছে জানেন প্রভু, অনেক সময় অনেক জায়গায় নদী নালা খাল বিল সব শুকিয়ে যায়, তাহলে নদী যদি শুকিয়ে যায়, গঙ্গায় যদি জল শুকিয়ে যায়, তাহলে কি দিয়ে ডাকবেন? বলে কেন? প্রত্যেকটা ভক্তের কাছে আমি দুটো নদী দিয়েছি, এক হলো গঙ্গা আর অপরটি হলো যমুনা। সে দুটো কি? আমাদের দুটি নয়ন। প্রত্যেকটা ভক্তের কাছে ভগবান দিয়েছেন গঙ্গা যমুনা। এই নয়ন মানে পরিশন করে কোনো ভক্ত যদি হা গোবিন্দ কৃপা করো বলে একবার কাঁদেন, ভগবান বলছে আমি তার ডাকে অমনি ছুটে চলে যায়। নিতাই গৌরসীতানা প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা ভগবানকে সব দিতে পারি, চোখের জলটুকু আমরা দিতে পারি না। পারি? বলুন না, কত দামের ফল আনতে হবে, কত দামি ফুল আনতে হবে, কত কি আনতে হবে বলুন না, সব আমরা আনবো, কিন্তু সময় দিয়ে বসে চোখের জল ফেলে আমাদের ডাকার সময়টুকু নেই। তাই আজকে ওই সুরচি দেবী কি করলেন? ভগবানকে ডাকছেন। ভগবানকে ডাকতে ডাকতে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, তখন ওই তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে কাঁদছেন আর বলছেন, ভগবান আমার এই জঠরের সন্তানকে তুমি পৃথিবীর আলো দেখিও, এছাড়া আমি আর কিছু চাই না। এই বলে কাঁদতে কাঁদতে গর্ভ যন্ত্রণায় ছটপট করে উঠলেন। আর গর্ভ যন্ত্রণায় ছটপট করে ওই তুলসী তলায় একটা সন্তানকে জন্ম দিলেন, পুত্র সন্তানের জন্ম দিলেন ওই তুলসী তলায়। আজ 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ। হেন কালে পুত্র সন্তান লভিল জনম, হেন কালে পুত্র সন্তান লভিল জনম, হেন কালে পুত্র সন্তান লভিল জনম। এ কি আনন্দ রে, ওই সুরুচি মায়ে কি আনন্দ, কি আনন্দ দেখে, কি আনন্দ 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 রে। হেন কালে জন্ম, হেন কালে 10 মাস 10 দিন হইলা। আনন্দে আত্মহারা হয়েছে মা, আমার পুত্র সন্তান হয়েছে। এই যে মায়েরা পুত্র সন্তান হলে কত আনন্দ হয়, হ্যাঁ? বংশধর হবে না বাড়িতে, তাই তো? পুত্র সন্তান হলে বড় আনন্দ তো। আর মেয়ে হলে হ্যাঁ আরো আনন্দ। এখন মেয়ে হওয়া খুব ভালো, হ্যাঁ হ্যাঁ, যারা মেয়ের বাবা তাদের এখন খুব দেওয়া। কি বলবে, মেয়ে হয়েছে, মেয়ে হলো, তাই না? মেয়ে কি বলবেন, অনেক মায়েরা আছে যদি দেখে যে দ্বিতীয়বার মেয়ে হয়েছে কান্না শুরু করে। একটা ছেলে হলো না, বংশ রক্ষা করবে কে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেবার মালিক তিনি, কি তাই তো? তিনি যেটা দেবেন সেটা আনন্দ করে নিতে হবে। আর সবাই যদি পুত্র সন্তান চায়, আর পুত্র সন্তানের যখন বিবাহ দেবেন তখন কোথায় পাবে? সুন্দরী বৌমা কোথায় পাবেন? পাবেন? তাহলে ছেলের যেমন প্রয়োজন আছে মেয়েদেরও প্রয়োজন আছে। একগুলো ধ্বনি হোক, পুত্র সন্তান লভিল জনম, পুত্র সন্তান লভিল জনম, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সন্তানে কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে, ওই
ওই পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে। আজি পুত্র সন্তান কোলে পেয়ে মায়ের আনন্দ আর ধরে না রে। পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না। পুত্র হেরে চুরুচি মা আনন্দ বাড়িল, পুত্র হেরে চুরুচি মা আনন্দ বাড়িল। তাই আনন্দে আত্মহারা হয়েছে আর সন্তানকে বক্ষে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর যেই না ঘরের মধ্যে প্রবেশ করলেন, এই জগতের সমস্ত কিছু মা আমার ভুলে গেলেন। যে মা দিনে 10 বার ভগবানকে সেবা দিতেন, সন্তান পেয়ে ভগবানকে সেবা দেওয়া তো দূরের কথা, ভগবানের নামটা পর্যন্ত মুখে আনেন না। এটাই হলো নিয়ম। আমরা মেয়েরা ঠিক তাই করি। সন্তান একবার কোলে পেলে জগতে আমরা কারোর কথা আর মনে রাখি না। কি রাখি? কি গো, সন্তানকে পেলে আর কিছু মনে থাকে? এই ছোট্ট সন্তানের মুখটা দেখার পরে ওই যে 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখে যে কষ্ট পেলাম, সে সমস্ত কষ্ট সব ভুলে গেলাম। কখন? যখন সন্তানের মুখটা দর্শন করলাম। এটাই হলো জগতের নিয়ম। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা মা হয়েছেন সবাই জানেন একটা সন্তানকে জন্ম দিতে গেলে মায়েদের কত কষ্ট হয়। এখন কি বলেন, সন্তান জন্ম দেওয়া কোনো ব্যাপার নাকি? মায়েদের কি কোনো কষ্ট হয় নাকি? প্রসব যন্ত্রণা নিতে হয় নাকি? না বলছেন, না বলছেন, কষ্ট নিতে হয় না? প্রসবের সময় কষ্ট না নিতে হলেও ওই যে ব্যথাটা সারাটা জন্ম নিতে হয়। কি এখনকার মায়েরা বুঝতে পারছেন আমি কি বলছি? প্রসব যন্ত্রণা হয়তো নিতে হয়নি, কিন্তু ওই যে ব্যথা যন্ত্রণা সারাটা জন্ম নিতে হয়। কিন্তু হলে কি হবে? সন্তানের মুখ দর্শন করলে আমরা সব ভুলে যাই। ওই এত বড় অপারেশন, এত কিছু নিয়ে দেখবেন সন্তানকে ঠিক রাত জেগে জেগে মানুষ করতে হচ্ছে। না পাচ্ছেন ঘুমাতে, না পাচ্ছেন খেতে, তাই তো? কিছু করার নেই, এটা হলো জগতের নিয়ম। তাই এদিকে কি কথা বলছে জানেন? এই নিয়ে কয়েকটা কথা আমাদের এই বাংলার শিল্পীরা বলেছেন। তা কথাটা কি? সন্তান ভূমিষ্ঠ হলে পারে মা নাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তার কোলে কোলে, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। সন্তান ভূমিষ্ঠ হলে পারে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। ধরিয়া জঠরে কত কষ্ট করে, মা ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, ও মা ধরিয়া জঠরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন সহিল যন্ত্রণা, দয়াবতী গরবিনী মা, হরিবল হরিবল হরিবল, দয়াবতী গরবিনী গায় আমার মা, দয়াবতী গরবিনী মা। একটা কথা মনে পড়ে যায়, বড় দুঃখের কথা। এত কষ্ট করে মায়েরা সন্তান জন্ম দেয়, কিন্তু সন্তান যখন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, মানে কোনো একটা প্রতিষ্ঠিত মানুষদের মধ্যে যদি একজন হয়ে থাকে,
তখন সবাই কি বলে জানেন? বাবার নাম করে বলে, অমুকের সন্তান, বাবার নাম করে বলেন। কিন্তু সন্তানটা যদি চোর হয়, ডাকাত হয়, যদি খারাপ কাজ করে, তখন কি বলে জানেন? মা যেমন শিক্ষা দিয়েছে। তাই তো সন্তান খারাপ হলে মায়ের দোষ আগে। আবার আরেকটা নিয়ম দেখুন, সন্তানের যখন কোনো শুভ কর্ম করানো হয়, এই ধরুন অন্নপ্রাশন, বিবাহের সময়, মাকে দেখতে দেওয়া হয় না, কারণ মার নাকি দেখতে নেই, মা দেখলে সন্তানের কল্যাণ হয় না। এটা হলো আমাদের সমাজের নিয়ম। পিতায় আনন্দেতে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া, দিয়ে বিধি চলে গেল, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া, সাগরেতে ফেলিয়া, দিয়ে বিধি চলে গেল, মনে থাকে না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় ও গো মা গো, মা মা গো, মায়া মাগা, হে করুণাময়ী মা, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা সেবা করলে না। দয়াবতী গরবিনী মা, হরিবল 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 হরিবল। দয়াবতী গরবিনী গায় আমার মা, দয়াবতী গরবিনী মা, দয়াবতী গরবিনী গায় আমার মা, দয়াবতী 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 গরবিনী মা। তাই আজকে ছোট্ট সন্তানকে নিয়ে মা জগতের সমস্ত কিছু ভুলে গেলেন, এমনকি ভগবানকে সেবা পর্যন্ত মা আমার দিলেন না। 4-5টা দিন ভগবান অপেক্ষা করলেন, ভক্ত একটু তাকে ডাকলো না, এমনকি তার সেবাও দিল না। এই দেখে মহামণি সুতপা বললেন, স্বামী বলছেন, হ্যাঁ গো স্ত্রী, তোমার একই দশা, তুমি ভগবানকে সেবা দিতে ভুলে গেলে সন্তান কোলে পেয়ে। এই দেখো না, ছেলেটা এত কান্নাকাটি করে, এত দুষ্টুমি করে, তা কখন ভগবানকে ডাকি বলো তো? আমি তো সময় পাই না। এই কথা শুনে মহামণি আরো আরো ভেঙে পড়লেন, হে ভগবান, তুমি আমার স্ত্রীকে সন্তান দিলে, কিন্তু আমার স্ত্রী যে তোমায় ভুলে গেল, আমি জানি না এই অপরাধের ক্ষমা হবে কি না। এই বলে মহামণি সুতপা কাঁদছেন, আর এদিকে সুরচি দেবী ভগবানকে সেবা দিচ্ছেন না, সন্তানকে নিয়ে ব্যস্ত। আর ভগবান কি বলে জানেন? ভক্ত যদি দেয় গো সেবা, তব সেবা পায়, ভক্ত যদি না দেয় সেবা, তাহলে আমি উপবাসে যাই। তাহলে ভক্ত যদি না সেবা দেয়, তাহলে ভগবান সেবা পাবে না। তাই কি হলো জানেন? ভগবান অপেক্ষা করছেন, কবে কবে আমায় একটু সেবা দেবেন। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ভগবান বলেন, ও যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হলাম শুধু আমি। তাই ভগবান কাঁদেন আর বলেন, 1 দিন যায় 2 দিন যায়, মায় আমারে ভগবানের সেবা না
নাহি দিল মায় আমার ভগবানের সেবা নাহি দিলা পুত্র কোলে পেয়ে ভগবানের ভুলিল ভগবানের বলে গেল। ভক্ত তুমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছ। বেশ বেশ বেশ, যে বন্ধনের জন্য আজকে তুমি আমায় ভুলে গেলে, আমি সেই বন্ধনটিকে চিরতরের জন্য ছিন্ন করে দেব, ছিন্ন করে দেব, ছিন্ন করে দেব। তাই 14টা দিন অপেক্ষা করলেন। 15 দিনের মাথায় গভীর রজনীতে ভাগ্যদেবী নিয়তিকে পাঠিয়ে সন্তানের ললাটে লিখন দিলেন, এই সন্তান শিশুকাল হতে হবে হরিভক্তি পরায়ণ, সদা সর্বদা হাস্য বদন। এই সন্তানের বদনখানি যে ব্যক্তি দর্শন করবে তার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু এই সন্তানের আয়ু হবে মাত্র 5 বছর, 5 বছর, 5 বছর। আর এই 5 বছর যেদিন পূর্ণ হবে, মা যেদিন সন্তানের জন্মদিন পালন করবেন, সেই দিনই হবে ওই সন্তানের মৃত্যুদিন। ললাটে লিখন দেয়া হয়ে গেল। আর মা কি করলেন? 16 দিনের দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ আচারে ভগবানকে সেবা দিতে গেলেন। এবার মায়েরা আপনারা বলুন, ভগবানকে সেবা দিতে গেলেন, যদি আর একটা দিন আগে যেতেন তাহলে হয়তো এমন লিখন দিতেন না। ললাটের লিখন না যায় খণ্ডন, মা জানতেও পারল না। মায়ের অজান্তে সন্তানের ললাটে এমন লিখন দেয়া হলো, 5 বছর হলেই ছেলেটা মারা যাবে। তা মা আমার সন্তানকে বক্ষে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে দিন কাটায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বড় আদর করে মা আমার নাম রেখেছে চিত্রাঙ্গদা। আর আনন্দে আত্মহারা হয়ে সন্তানকে কোলে নিয়ে মা আমার দিন কাটান। আর ছোট্ট সন্তানটা যত বড় হয় হরি ভক্তি পরায়ণ হয়। সখাদের নিয়ে, বন্ধুদের নিয়ে যখনই খেলা খেলেন তখন হরিনামের খেলা খেলছে। ছোট্ট সন্তান হরিনামের খেলা খেলছে, বদন ভরে দুটি বাহু তুলে হরিনামের খেলা খেলে। বদনে ভরে ছোট্ট চিত্রাঙ্গদা সবাইকে বলছে, ও ভাই তোরা আমার সাথে বল, বদনে ভরে সবাই বলো মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। বদন ভরে সবাই বল মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। বদন ভরে, বদন ভরে, বদন ভরে, বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, বদন ভরে সবাই বলো মধুর হরিনাম। বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, হরিনাম, মধুর হরিনাম, হরিনাম, মধুর হরিনাম। বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। বদন ভরে, বদন ভরে উলুধ্বনি করে সবাই মিলে হরি হরি বল, উলুধ্বনি, হরি হরি বল। বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, হরিনাম, মধুর হরিনাম, হরিনাম। মধুর হরিনাম। বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। বদন ভরে সবাই বলো হরি 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 বল, হরি হরি বল। মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। বদন ভরে সবাই বলো মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম।
করতেই হয় তাহলে সময় থাকতে করতে হয়। সময় চলে গেলে আর সাধন ভজন হয় না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সোনার ঘড়ি বেজে বলে টিক টিক টিক, তার তালে যে না চলতে পারবে তাকে দেয়া হবে শতধিক। আপনি দেখবেন বসে থাকলেও সারা বেলা কেটে যাবে, আর কাজ করলেও বেলা কেটে যাবে। সময়ের তালে সময় চলে যাবে, কারোর জন্য সময় থেমে থাকে না। তাই যদি সাধন ভজন করতেই হয় সময় থাকতে করুন। মা যদি আর একটা দিন আগে ভগবানকে সেবা দিতেন তাহলে সন্তানের ললাটে এমন লিখন দিতেন না। মা দিলেন যখন ভগবানকে সেবা, তখন সন্তানের ললাটে লিখন দেওয়া হয়ে গেছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ছোট্ট সন্তান 5 বছর পূর্ণ হয়েছে, আর 5 বছরে মা আমার জন্মদিন পালন করবেন। এই হলো মায়ের কথা। তা জন্মদিন পালন করবেন। আজকে চিত্রাঙ্গদা বলছে, মা আমার সখাদের সবাইকে নিমন্ত্রণ করবো তো? কি গো, আমার বন্ধুদের নিমন্ত্রণ করবো তো মা? বলছে হ্যাঁ বাবা। তুমি আমার বন্ধুদের কোলে বসে খাইয়ে দেবে? বলছে হ্যাঁ। তুই যা বলবি তাই হবে, চিন্তা করিস না বাবা। তাই কি হলো, বন্ধুদের ডেকে এনেছি। অবশেষে 5 বছর পূর্ণ হয়েছে, জন্মদিনের দিন আগত। সকালবেলায় মা আমার রন্ধনশালে গিয়ে বিভিন্ন রকম রান্না করছে সন্তানকে খাওয়াবে বলে। কিন্তু সন্তানকে খাওয়াবে বলে মা যখন রান্না করেন, এদিকে ছোট্ট সন্তান সখাদের নিয়ে আঙিনায় খেলা করছে। আর আঙিনায় খেলা করতে করতে যখন হরি নামের খেলায় মগ্ন হয়েছে, ওদিকে নিয়তি বলছে কি, যে সন্তান মুখে এতবার হরি নাম বলেন আর মায়ের আঙিনায় খেলা করে, সেই সন্তানকে মারাটা তো এত সহজ হবে না। সময় হয়ে গেলেও ওকে তো মারা এত সহজ নয়। তাহলে ওকে মারতে গেলে কি করতে হবে? আগে দূরে নিয়ে যেতে হবে, মায়ের কাছ থেকে দূরে নিয়ে যেতে হবে। তারপরে হরি বলা ওকে বন্ধ করতে হবে। মন দিয়ে শুনবেন কথাটা। নিয়তি কি বলছে, আজকের ওকে যদি মারতেই হয় তাহলে মায়ের কাছ থেকে নিয়ে যেতে হবে। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়াটা কিন্তু এত সহজ নয়। যে মা জঠরে ধারণ করেছে, সবার আগে মায়ের অধিকার। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়া যায় না। সন্তানকে কাটতে গেলে মায়ের কোল থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। তাই এদিকে ছোট্ট সন্তান আঙিনায় যখন হরি নামের খেলা খেলছে, ওদিকে নিয়তি ডাকছে। আর নিয়তি ডাকাতে কি করলেন, ওই ছোট্ট সন্তান মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, তুমি আমাকে অনুমতি দেবে, আমি একটু ওই গভীর জঙ্গলে গিয়ে খেলা করে আসবো? মা বলছে, আজকে তোর জন্মদিন, তুই গভীর জঙ্গলে যাবি খেলা করতেছি? এ কি কথা? না 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 বাবা, যাস না, তুই আমার এই আঙিনায় খেলা কর, আমার রান্না হয়ে গেলেই তোদেরকে আমি খাইয়ে দেব। এই কথা শুনে সন্তান খেলা করছে হরিনামের খেলা। কিন্তু খেলতে খেলতে আবার মতিভ্রম হয়ে গেল। আবার এসে মাকে বলছে, মা, ও মা, আমাকে অনুমতি দাও, আমি একটু খেলা করে আসি। মা বারে বারে না করছে, আর সন্তান বারে বারে এসে মায়ের কাছে আবদার করে বলছে, মা আমাকে যেতে দাও। এইবারে কি হলো জানেন, মা রান্না করছে, ঠিক এমন সময় পিছন দিক থেকে মাকে এমন ধাক্কা দিয়েছে, মা চমকে উঠল। এমন হয় না? কাজ করছেন, সন্তানটা গিয়ে যখন ধাক্কা মারে তখন কি মনে হয়, এই কি হলো, কি হয়েছে তোর, বাইরে যাবি, বেরো বেরো, বেরিয়ে যা, দূর হ দূর হ। সেই সকাল থেকে বলছি যেতে হবে না, যা বেরো। যেই না এমন কথা, ওদিকে নিয়তি হাসছে। নিয়তি হাসতে হাসতে বলছে, বাহ, মা তো অনুমতি দিয়ে দিয়েছে, আর অসুবিধা হবে না। কিন্তু এখানে আপনারা অনেকে আছেন তো মা, আপনারা বলুন তো, মা কি এমন অনুমতি দেয় যে তার সন্তানকে নিয়তির কোলে তুলে দেবেন? মা কি এমন অনুমতি দিতে পারে? তাই রাগ হোক, অভিমান হোক, দুঃখ হোক, যাই হোক না কেন, সন্তানদের মারুন, ধরুন, কাছে রাখুন, কোনোদিন বলবেন না যে যা বেরো, দূর হ। তাই আজকে সন্তান মায়ের কথা শুনে মাকে প্রণাম করে আর বাইরে চলে গেছে। আর চলে যায়
জনমের মতো যাবার সময় বলে যাবার বেলা একটি কথা আমি শুধু বলে যাই, জনম জনম এই ঘড়ি না আমি যেন মাগো যাবারে বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আপনাদের ডাকে আপনাদের এই হরিবাসরে এসেছি, চলেও যাব কিছুক্ষণ পরে। জানি না আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা, যদি নাও বা দেখা হয়, যদি কোনোদিন আর নাই বা দেখা হয়, যদি এ ভবমায়া ত্যাগ করে যদি চলেও যায়, মানুষের কথা তো কেউ বলতে পারে না। আপনারা আশীর্বাদ করবেন, এ জনম নয়, যদি আরো কোনো জনমে এইভাবে আসতে পারি, আপনাদের মতো মায়েদের চরণ যেন আমি পাই, এই মধুর হরিনাম কৃষ্ণ নাম যেন বলতে পারি, এই আশীর্বাদ আপনারা সবাই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই, যেদিন আমি থাকব না মাগো যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না মা যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না মাগো যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না মা যাব গো বহু দূরে, সাজির প্রদীপ জ্বেলে দিও কৃষ্ণ নামের সুরে, সেদিন সাজেন প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, সাজের প্রদীপ জ্বেলে দিও কৃষ্ণ নামের সুরে, সেদিন সাজেন প্রদীপ জেলে দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যাই শুধুই বলে মাগো যাই, আমি চলে যাই, ও মা শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, মাগো আমি
চলে যায় শুধুই বলে যায় সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই মাগো সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই চিত্রাঙ্গদা আমায় ছেড়ে যাস না তুই আমার কোলে ফিরে আয় আমার কোলে ফিরে আয় আমি ভুল করে বলেছি বাবা তোকে বেরিয়ে যেতে তুই আমায় ছেড়ে যাস না আমার কোলে ফিরে আয় আমি যে তোর মা তুই আমায় ছেড়ে যাস না ফিরে আয় ওরে আমার নয়নের মনি ফিরে আয় চিত্রাঙ্গদা ফিরে আয় ফিরে আমার কোলে আয় নিয়তি ডাকলে ধরে রাখার ক্ষমতা আর কারোর হয় না তাই মা যে এত করে ডাকছে মায়ের কান্না একটিবার কানে পৌঁছালো না আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে চলে যায় আর সখাদের বলে ও ভাই শোন তাড়াতাড়ি আয় তোরা আর দেরি করিস না তোরা আমার সঙ্গে আয় আমরা আজকের হরিনামের খেলা খেলবো ওই গভীর জঙ্গলে গিয়ে চল আর দেরি করিস না এবারে চলেছে সকলে হডি হডি বলে চলেছে সকলে ঘড়ি ঘড়ি বলে চলেছে সকলে হডি হডি বলে আজে চলেছে সকলে ঘড়ি ঘড়ি বলে অনুমত চিত হয়ে তারায়ণ মতচিত হয়ে কেহ করে গান, আবার কেহ ধরে তান। তাদের কেহ ধরে তাদের কেহ ধরে কেহ করে গান কেহ ধরে তান। তাদের কেহ করে গান কেহ ধরে তান কেহ ডাকে মানে তালি দিয়া তাদের। কেহ রাখে মান তালি দিয়া কেহ রাখে মান তালি দিয়া কেহ রাখে তাদের কেহ রাখে মান তালি দিয়া হরি বলে চলেছে তারা ঘড়ি বলে চলেছে হরি বলে চলেছে ঘড়ি বলে চলেছে হেমদণ্ড বাহু তারা ঘড়ি বলে চলেছে হেমদণ্ড বাহু তুলে ঘড়ি বলে চলেছে হরি খেলা খেলবে বলে ঘড়ি ঘড়ি বলেছে হরি খেলা আজি হরি খেলা খেলবে তারা বলে দলে দলে চলেছে ঘড়ি খেলা তারা দলে দলে আজ ঘড়ি খেলা খেলবে বলে দলে দলে ঘড়ি খেলা খেলবে বলে দলে তারা দলে দলে চলেছে কে ঘোড়া কে মান কে ধরে তান
কে খোদায় করতালে। তাই এমন ভাবে চলেছে, আনন্দে আত্মহারা হয়ে হরিনামের খেলা খেলবে বলে তা এক একজন এক এক রকম ভাবে যায়। তা কে কেমন ভাবে যায়? ও ভাই তোরা আর দেরি করিস না, আজ আমার জন্মদিন, আমরা তাড়াতাড়ি ফিরে পড়বো, আর দেরি করিস না। চল 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 চল। তাদের কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। আহা মরি রে হরি বল, হরি হরি বল, হরি বল। তাদের মনে কি আনন্দ রে, আহা মরি 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 রে গে 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 গে। আজ প্রেমের খেলা খেলবে বলে আনন্দ 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 রে। হরি বল, হরি বল। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ধুলাতে পড়িয়া কেহ যাই গড়াগড়ি, আবার ধুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি, ধুলাতে পড়িয়া কেহ যাই গড়াগড়ি। তাদের ধুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি। বলে হরি বল, হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল, হরি বল। বলে হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, বলে হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, আহা হরি বল হরি বল। উঠিল আজি উঠিল আনন্দ রোল। কেহ বলে হরি বল হরি 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 বল, হরি হরি বল। হরি হরি, আহা হরি বল হরি হরি হরি, উঠিল আনন্দের বল হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল। ধুলাতে পড়িয়া কেহ যাই গড়াগড়ি, তাদের ধুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি, ধুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি। তাই আনন্দে আত্মহারা হয়ে সবাই চলেছে আর গভীর জঙ্গলে প্রবেশ করেছে। জন্মদিনের দিন তো বলছে আমরা দেরি করব না। আর জঙ্গলে প্রবেশ করে বলছে, ও ভাই চিত্রাঙ্গদা বলছে আমি যা বলবো তোরা আমার সাথে তাই বলবি। এই আমরা সবাই মিলে বলবো কি কথা, কি কথা বলবো আমরা? বলো কি কথা বলবে? মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। হরি বলো রে। বলো রে। কে কে বলবে? মায়েরা বলবে না? সবাই বলবে। ও বলবেন তো। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি 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 বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, সবাই বলো রে। বলছে তো মায়েরা। পরে করতালি দিয়ে সবাই মিলে বলবো। ও মা কই হরি বল হচ্ছে? সবাই মিলে বলুন না। এই তো সুবর্ণ সুযোগ, আপনারা এই যে ছত্রছায়া এসেছেন, সারাদিন তো সংসারের কাজে ব্যস্ত থাকেন, এখন এই সময়টাই একমাত্র ভগবানের চরণে দেওয়ার। সবাই মিলে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, সবাই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের আরে গতি নাই, এই হরি নাম ছাড়া জীবের আর
গতি নাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই এই হরি নাম ছাড়া জীবে আর গতি নাই বলো রে সবাই বলো রে একবার বলো রে সবাই বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বল নিতাই গৌর হরি বো 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 হরি বো বো হরি হরি বল হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে